আত্মবিশ্বাসী হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া কিন্তু ভালো নয়। কারণ যা কিছু নিয়েই আপনি বাড়াবাড়ি করবেন, মনে রাখবেন সেটি আপনার পতনকে কিন্তু ডেকে আনবে। তাই সবকিছুর মধ্যে একটা সীমারেখা টানা কিন্তু দরকার। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2026-এর অষ্টম মাস আগস্ট মাস আসতে চলল, আর এই মাসে রাশিচক্রের অন্তিম রাশি দেবগুরু বৃহস্পতির জলতত্ত্বের রাশি মীন রাশি। আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। সবার আগে আমরা দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্যের অবস্থা। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো থাকবে, আগের তুলনায় তো অবশ্যই অনেকখানি বেটার থাকবে। হ্যাঁ, কিন্তু ঠান্ডা লাগবার প্রবণতাটি এটি কিন্তু বাড়বে, যা একটু হলেও সমস্যা দেবে। কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা রয়েছে সেটিও কিন্তু আপনারা বাড়তে দেখবেন। মানসিক কিছু চাপ আপনাদের বাড়বে, বেশি বাড়াবাড়ি আপনারা কিন্তু চিন্তা করবেন। যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন, অতিরিক্ত ভাববেন, আর ওই ভাবনা থেকেই জন্ম দেবে আপনাদের মনে ভীতি। আর যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের কিন্তু সেটি বাড়বে। কেয়ারফুল থাকুন। মাথা ধরার সমস্যাও কিন্তু আপনাদের বাড়তে দেখা যাচ্ছে। বড় সড়ো কোনো শারীরিক সমস্যা আপনাদের কিন্তু তাছাড়া আসবে না। অত্যাধিক ভাবনা আপনাদের একটু ছেড়ে দেওয়াই উচিত। যারা মীন রাশির শিক্ষার্থী রয়েছেন, মাসের শুরুর দিক থেকেই আপনারা দেখবেন জোর কদমে কিন্তু পড়াশোনা আপনারা করছেন, একাগ্রতা দারুণ থাকবে। উচ্চ শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের ভালো ভালো অপরচুনিটি আসবে এই মাসে। এক্সাম হোক বা কোনো নতুন কিছুতে বিদ্যা লাভ হোক, সমস্ত কিছু ভালো দেখা যাচ্ছে। জ্ঞান কিন্তু বাড়বে। গভর্নমেন্ট এক্সামের জন্য যারা খাটছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। গভর্নমেন্ট এক্সাম কিন্তু আপনারা বেশ ভালো দেবেন। 15ই আগস্টের পরে কম্পিটিশন, মানে বলতে গেলে কম্পিটিটিভ যে সমস্ত এক্সাম সেই সমস্ত এক্সামে আপনাদের বসতে দেখা যাচ্ছে, এমনকি সাফল্যও কিন্তু পেতে দেখা যাচ্ছে। পড়াশোনা নিয়ে নতুন কিছু করতে পারে, নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন। দেখুন, সামনের সময়টি যেটি আসছে, আজকে যে পড়াশোনাটি আপনারা করছেন সেটি কিন্তু আপনার সামনের জীবনে চলতে আপনাকে সাহায্যই করবে। যারা মীন রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে, দেখুন সম্পর্কের অবস্থান কিন্তু ভালোই থাকবে। দুজনের প্রতি সম্মান আপনারা দেবেন। তবে এই মাসে যেটুকু সমস্যা ছোটখাটো আসবে সেটি কিন্তু আপনার অহেতুক কিছু জেদ, অহেতুক কিছু ভুলভাল কথাবার্তার কারণে। তবে সমস্যা তাতেও বড় কিছু হবে না, কারণ আপনি যতটা না ভুল করবেন তার থেকে বেশি আপনাদের মধ্যে ক্ষমতাটি থাকবে ভুলটিকে স্বীকার করা, ভুলটিকে শুধরে নেওয়া। নিজে আগ্রহ দেখিয়ে কিন্তু যেটি আপনি ক্রিয়েট করেছেন, যে সমস্যাটি, সেটিকে কিন্তু আপনারাই শুধরে নেবেন। আপনার যিনি লাভ পার্টনার রয়েছে তার মধ্যে প্রচন্ড জ্ঞান থাকবে এবং আপনি তাকে থামাতে পারবেন না, বরঞ্চ আপনি বাধ্য হবেন তার বলা কথাগুলিকে মানতে। মীন রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন আপনাদের সম্পর্ক কিন্তু ভালো থাকবে। দুজনকে আপনারা খুব ভালো মতন বুঝবেন। একত্রে আপনারা কিছু প্ল্যানিং করতে পারেন। একত্রে আপনারা এমন কোনো প্ল্যানিং করলেন সেটি আপনাদের আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ ডেভেলপ করতে সাহায্য করলো। আপনার যিনি লাইফ পার্টনার রয়েছে তাকে তার কাজে, তার কেরিয়ারে বেশ ভালো করতে দেখা যাবে। এমনকি সে আপনাকে যে যুক্তিটি দেবে সেটি কিন্তু আপনাদের প্রফিটেবল হবে। এ মাসে আপনার লাইফ পার্টনার সে তার স্বপ্ন পূরণ করতে কিন্তু পারবে। তবে মাঝে মধ্যে আপনাকে একটু বেশি জেদ করতে দেখা যাবে, আপনাদের মধ্যে বিরক্তি বাড়বে। ছোটখাটো বিষয় কথা কাটাকাটি আপনারাই কিন্তু করবে। মীন রাশি এই মাসের 3 তারিখটুকু একটু বাদ দিন, তারপর থেকে আপনাদের ভাগ্যের ক্ষেত্রে বা ভাগ্যের চাকা কিন্তু খুব ভালো মতন ঘুরবে। কেরিয়ারের দিকে বলুন বা ভাগ্যের দিকে বলুন, সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট প্রফিট আনতে দেখা যাবে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। দেখুন, খরচার জায়গা কমবে এবং ইনকাম লাভের জায়গা কিন্তু বাড়বে। আবার এই সময়
হঠাৎ করে কিছু অর্থ আপনাদের হাতে কিন্তু আসতে পারে। কেরিয়ারের দিকটি বেশ স্মুথ হবে, বেশ ভালো হবে। তবে হ্যাঁ, কেরিয়ারে কিছু পরিবর্তন আপনারা কিন্তু আনতে চাইবেন। যেমন বিগত কিছু মাসের মধ্যে যদি পরিবর্তনটি চলে আসে তাহলে এই মাসে আর চিন্তা করবার বিষয় নেই। যদি না এসে থাকে তাহলে এই মাসে বা সামনে আরো কিছু মাস আপনারা সেই সুযোগ পাবেন। কেরিয়ারে একটা সম্পূর্ণ পরিবর্তন আপনারা আনতেই পারেন, বা এইটিকে খেয়াল রাখতে হবে যে যে জায়গায় আপনারা কাজ করছেন সেখানে কিছু পরিবর্তন, সেখানে আবহাওয়ার কিছু পরিবর্তন, মানুষগুলোর মধ্যে কিছু পরিবর্তন বা কাজের কিছু পরিবর্তনও কিন্তু আপনারা আসতে দেখবেন। সমস্ত কিছুকে একটুখানি গুছিয়ে আপনাদের কিন্তু ট্রাভেল করতে হবে। কাজ করে আপনারা যথেষ্ট প্রশংসা পাবেন। আপনারা কিন্তু যদি নতুন কোনো উদ্যোগ নিতে চান বা আপনাদের যদি মনে হয় যে কিছু অ্যাচিভ করতে হবে, কোনো স্বপ্ন যদি আপনাদের থাকে, সেটিও কিন্তু এই সময় পূরণ হতে দেখবেন। আপনাদের মধ্যে কর্মশক্তি সেটি কিন্তু বাড়তে দেখা যাবে। দেখুন, এটি ঠিক যে শনির 7.5 মধ্য পর্যায়ে আপনারা কিন্তু চলছেন। তার ফলে মীন রাশি আপনারা যে সবাই খুব ভালো আছেন তা নয়, তবে হ্যাঁ, সবাই যে খারাপ আছেন তাও কিন্তু নয়। এই যে খারাপ আর ভালো, সেটা নিজের কুণ্ডলী এবং নিজের কর্ম, তাও আবার এক জন্মের নয়, বিগত বহু জন্মের সেই কর্ম ফল অনুযায়ী কিন্তু শনিদেব রেজাল্ট দেন। সেই অনুযায়ী আপনারা কে কিরকম ভাবে ফলটি পাচ্ছেন সেটি কিন্তু নিজস্ব বিষয়। কিন্তু এই মুহূর্তে যা গোচরের অবস্থান, তাতে কিন্তু এই 7.5 মধ্যেও আপনাদেরকে বেনিফিট পেতে দেখা যাচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ব্যবসা কিন্তু ভালো হবে। ব্যবসায় আপনারা নতুন কিছু অ্যাড অন করতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন। ব্যবসায় কিছু লাভ পাবেন এবং এমন কিছু লাভ পাবেন যেটি আপনাদের অন্যের মাধ্যমে হাতে কিন্তু আসতে পারে। তবে লাভ আপনারা অবশ্যই পাবেন। প্রত্যেকটি মীন রাশির ব্যক্তি এই মাসে আপনারা অবশ্যই হনুমান চালিসা করুন, প্রত্যেকটি দিন পাঠ করুন। তার সাথে আপনাদের কুণ্ডলিতে শনিদেবের পজিশন যদি ঠিক না থাকে এবং আপনি বুঝতে পারছেন না আপনার লাইফে কিছু প্রবলেম তো চলছে, তাহলে অবশ্যই কালো কোনো শস্য বা কালো কোনো বস্ত্র আপনারা সেটিকে গরিব দুঃখী মানুষকে বা দুস্থ মানুষকে আপনারা সেটি দান করুন। অবশ্যই এর চরম বেনিফিট আপনারা আপনাদের নিজের লাইফে কিন্তু দেখতেই পারবেন। নমস্কার।